শুধু তাই না, ময়দানে জিহাদ হবে কওমে আমালেকার সাথে। মুসা আলাইহিস সালামের উম্মত লইয়া কওমে আমালেকার সাথে জিহাদ করবেন। মুসা নবীর উম্মত ইসরাইলেরা কিন্তু বাটি বাটি বাইটটা 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 বুঝেননি, কুটা দিয়া বাঙ্গন ভারে, হয়তো মনে বুঝেন নাই কোনো, কুটা দিয়া বাঙ্গন ভারে। জারো দিতে হইলে উন্দাওন লাগে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া জারো দিতে পারে। 26 ইঞ্চি দেখছেন, 26 ইঞ্চি, হ্যাঁ ওরে বাবারে 26 ইঞ্চি। আমি আমার এই দুস্তর একদিন জিজ্ঞাসা করলাম, তোমার তো ফিতা না বলে আরো বেশি হইবা? কই হুজুর আমি আসলে 37 ইঞ্চি, মানুষে খালি 26 ইঞ্চি। হে 37 ইঞ্চি মানুষে কি বলে? একদিন ওই বাটি অঞ্চলে গেছি ওয়াজে, হেরো দাওয়াত, 26 ইঞ্চি হুজুরের দাওয়াত। তো আমি গাড়ি দিয়ে যাইতেছি, বাচ্চারা মিছিল দে, বাপসে গাড়িত মনে হয় 26 ইঞ্চি সন্ধ্যা পরে আয়া গাড়িত মুকুর দেখো দৌড়ো, এই তো 26 ইঞ্চি নাবে। আর একটা জিজ্ঞাসা, হুজুর আপনি কি 26 ইঞ্চি? আমি কই না, আমি 57 ইঞ্চি। আল্লাহু আকবার। তো মুসা নবীর উম্মত বাটি বাটি, আর কওমে আমালাকা কাফির যাদের সাথে জিহাদ হবে এরা হইল তাল গাছ 2টা জোড়া দিলে যতটুকু, এত লম্বা লম্বা। এখন বাটি এরা জিহাদ শুরু হয়েছে, কওমে আমালাকার একজন বাড়াইছে, একজন বাড়াইয়া কয় মুসা আপনার উম্মত একটা না 100টা দেন। কয়জন? কাফিরের একজন, আর মুসা নবীর উম্মত কয়জন চায়? 100টা। মুসা নবী বললেন যা 200 দিলাম। এখন 200 যাওয়ার পরে কওমে আমালাকার যদি তাল গাছ 2টার সমান হয় তাহলে আত কতটুকু লম্বা? এই বেচারায় মুসা নবীর 200 উম্মতরে এমনে আত দি ফেসাইয়া দইরা খালি লড়ায়। বাকিরা দিকা কই মুসা আমরা নাই, তুমি তোমার আল্লাহর লইয়া তুমি লড়ো, আমরা নাই। এরা বাকছে মুসা নবীকে বেকায়দায় রাখিয়া ইসরাইলেরা যুদ্ধের ময়দান থেকে বাকছে। অথচ আমার নবী, সরদার নবী, মদিনা শরীফের মসজিদের মধ্যে উহুদের যুদ্ধ বা বদরের যুদ্ধ হবে, সাহাবায়ে কেরাম আনসারীরা একদিকে, মুহাজিররা একদিকে, নবীজি চক্ষুর পানি ছাড়তেছেন আর কি বলতে চাইতেছেন বলতেছেন না। সাহাবায়ে কেরাম একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, জিহাদের মধ্যে আপনার শক্ত শক্ত সৈনিক দরকার। আনসারী থেকে একজন দাঁড়ায় বলেন, আমি আনসারীদের নেতা বলছি, নবী বুঝতে পারছি আপনি চিন্তা করতেছেন উহুদের ময়দানে গেলে, বদরের ময়দানে গেলে আমরা আপনাকে রাখতাম পিছপা হয়ে চলে আসব। না, এইটা ভাববেন না। আমি আনসারীদের সরদার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার বংশ আনসারীদের প্রত্যেকটা সদস্য আপনার সাথে থাকবে। আপনার ডান দিকে একজন, বাম দিকে একজন, সামনে একজন, পিছনে একজন। নবী গো আপনি আমাদের চতুর্দিকে যারা আছে যদি বলেন জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে, আপনার মহব্বতে জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে রাজি, তবু 1 সেকেন্ডের জন্য আপনাকে ছাড়তে রাজি নাই। ভাইরা আমার, বলতে চাইছিলাম আমার নবীজির ব্যাপারে আনসারী সাহাবীরাও এরকম জবাব, মুহাজিররাও এরকম জবাব। জিহাদের ময়দানে গেছেন, যাওয়ার পরে পরিস্থিতিটা কি হয়েছে? পরিস্থিতি কি? একজন সাহাবী, কয়েকজন মুনাফিক ছাড়া একজন সাহাবীও পিছপা হননি, বরং আমরা দেখছি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বডিগার্ড ছিলেন, তীর আসতেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে দেখলেন যে তীরের আঘাতে নবীজির ডালটা ভেঙে গেছে। ডালটা ভেঙে যাওয়ার পরে নবীজি এখন আর তীর আটকাইবার মতো কিছু নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ডালটা নবীজির বুক মুবারকের সামনে, চেহারা মুবারকের সামনে ধরছেন, অথচ তীরগুলা আইসা তালহা রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে পড়তেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলার ডাল ভাঙা গেছে। শেষ পর্যন্ত তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে নবীর উপরে যে তীরগুলা আসতেছে বৃষ্টির মতো, এগুলাকে কিছু না কিছু দিয়ে আটকাতে হবে, না হয় আমার নবী শহীদ হয়ে যাবেন। আবু তালহা নিজের ডান হাতকে ডাল বানায় দিয়েছেন, একটা একটা করে তীর আটকাইতে আটকাইতে আবু তালহার ডান হাত চালনি হয়ে গেছে, বাম হাত চালনি হয়ে গেছে, বাজু পাতায় দিয়েছেন, বাজু চালনি হয়েছে, পিঠ পাতায় দিয়েছেন, পিঠ চালনি হয়ে গেছে, নিজের বুক পাতায় দিয়েছেন। তীরের আঘাত উনার গায়ে লাগতে 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 শরীরের একটা
একটা অংশ বাকি নাই। তার প্রমাণ সুহাদাদেরকে, শহীদদেরকে তাদের পরিবার যখন চিহ্নিত করে নিতে আসছে, যার যার শহীদ নিয়ে গেছে, তলহাকে আর কেউ নেয় না। অথচ তলহার বোন উনাকে খুব জোরপূর্বক, জোরাজুরি ভাবে, খুব জবরদস্ত ভাবে তালাশ করতেছেন, খুঁজাখুঁজি করতেছেন। হন্যে হয়ে খুঁজতে খুঁজতে উনার ভাইকে খুঁজে পান না। শহীদ হলেন না, বাড়িতে গেলেন, হঠাৎ করে দেখা যায় সব আত্মীয় স্বজন যার যার শহীদ নিয়ে গেছে, কিন্তু একজন শহীদ জমিনের মধ্যে পড়ে আছে। হযরতে আবু তালহার, তালহা রাদিয়াল্লাহু তাআলার বোন আসলেন। আয়েশা চেহারা দিয়েও চেনা যায় না ওনার ভাই কিনা, বুক দিয়েও চেনা যায় না, পাও দিয়েও বুঝা চেনা যায় না, কারণ একটা জায়গাও বাকি নাই যে তীরের আঘাত লাগে নাই। শেষ পর্যন্ত ডান হাতের বৃদ্ধ আঙ্গুলে এই যে শক্ত জায়গা, এই জায়গায় তীরের আঘাত লাগে না। তাকায় দেখলেন এই জায়গায় উনার ভাইয়ের একটা তিলের দাগ ছিল। এই তিলের দাগ দেখেই উনার ভাই চিনতে পারছেন যে এটাই আমার ভাই। সাহাবায়ে কেরাম বুঝাইয়া গেছেন, নবী জিহাদের ময়দানে আপনার ডাল ভাঙ্গা গেলে পিছপা বদরের কথা, বুক পাতায়া দিব, হাত পাতায়া দিব, কলজা পাতায়া দিব, তবুও নবীর গায়ে একটা তীর লাগতে দিব না। আমাদের সাহাবায়ে কেরাম শিখাইয়া গেছেন নবীজির প্রতি কেমন মহব্বত আর ভালোবাসা। তার বিপরীতে জিহাদের ময়দান থেকে কওমে আমালেকা তাল গাছের মতো লম্বা দেখে মুসা নবীর বাকছে। মুসা নবীর উম্মতেরা নবীকে রাখিয়া পালাইয়া গেছে। তাহলে জিহাদের ময়দান থেকে নবীর এই কথা বলতেছে, তুমি আর তোমার আল্লাহরে লইয়া তুমি লড়ো, আমরা নাই। আদব না বিয়াদব? জোরে বলেন, জোরে বলেন। এইরকম চরম বিয়াদবদেরকে আদব শিখাইবার জন্য আল্লাহ পাক তাদের নামের সূরার ভিতরে 15টা আদবের আয়াতগুলা ঢুকাইয়া দিয়েছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা, কাদা শব্দের অর্থ হলো ফয়সালা করে ফেলেছেন, সিদ্ধান্ত করে ফেলেছেন, হুকুম করেছেন। রব্বুকা, ও নবী আপনার রবের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আপনার রবের সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু, খবরদার ইবাদত করো না কারো, একমাত্র করলে আল্লাহর ইবাদত। কারো ইবাদত করো না, পৃথিবীর কারো ইবাদত চলে না। ইবাদত চললে করলে একমাত্র কার ইবাদত চলবে? আর একটু জোরে চিল্লায়া বলেন, আর একটু জোরে। ইবাদত চললে কার? আমরা সূরা ফাতিহার মধ্যে ডেইলি প্রত্যেক রাকাত নামাজের মধ্যে পাঠ করে আল্লাহকে ঘোষণা দেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাবুদ গো, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই সাহায্য চাই। পৃথিবীতে আর কারো ইবাদত করি না, আর কারো সাহায্য চাই না। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, নবী বলে দাও, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। আমার আপনার নামাজ কার জন্য? আওয়াজ দিয়া বলেন। নামাজের রুকুটা কার জন্য? নামাজের দাঁড়ানো কার জন্য? নামাজের সিজদাটা কার জন্য? সিজদা একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য সিজদা চলে না। সিজদা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো জন্য সিজদা চলে না।